আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে ফার্মের মুরগি রান্না করব। খেতে এতটাই মজা হয় যে আপনি বুঝতেই পারবেন না যে ফার্মের মুরগি খাইছেন না দেশি মুরগি খাইছেন। তো কথা আর বাড়াবো না, চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখেন মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে সব ধরনের মাংস নিয়েছি। তো আমি এখন কড়াই গরম করে নিব। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা বের করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আমি একই সঙ্গে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আসলে এই মশলাটা তো পরিমাপ করা যায় না, আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা। আমি আবারও একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পানি। মশলাটাও কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস থেকে অনেক পানি ছাড়বে, এই পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেক পানি ছাড়ছে। তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি দিচ্ছি গরম পানি, আপনারা ইচ্ছা করলে ঠান্ডা পানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিব। মোটামুটি ঝোলের পানিটা একটু কমে আসলে আমি নামিয়ে নিব। এভাবে রান্না করলে খুবই মজা হয়, রুটি এবং ভাতের সাথে দুটোর সাথেই খেতে খুবই মজা হয়। তো এখন আমি চুলাটা অফ করে দিছি। দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক। এখন একটা বাটিতে নামিয়ে নিব। এতে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করলে আসলে খুবই মজা হয়। তো এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো, মানে পরিবেশন করে দেখাবো। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি, এখানে আমি একটি প্লেটে রাইস নিয়েছি, সাথে বেগুন ভাজা আছে, আর মাংস তো রান্না করলাম দেখতেই পাচ্ছেন, সাথে শসা কাঁচামরিচ তো আছেই। বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়ে নিলাম। আমি মুরগির পা খুবই পছন্দ করি, বলতে পারেন আমি সব কিছুর হাড্ডি জাতীয় যে মাংসগুলো আছে, হাড্ডি, এগুলো আমি খুবই পছন্দ করি। তো এটা আমার খুবই ভালো লাগে, সেই মজা, এত স্বাদ বলে বোঝানো যাবে না, যে খায় সেই বুঝে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।